পরাগায়নের মৌসুমে পর্যাপ্ত তাপমাত্রা না থাকায় নেত্রকোনার হাওরের বেশিরভাগ জমির বোরো ধানই কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়েছে। ফলে আক্রান্ত ধান চিটা হয়ে যাচ্ছে। হাহাকার শুরু হয়েছে হাওরের কৃষকদের মাঝে। কৃষি বিভাগ অবশ্য বলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়া হবে। নেত্রকোনার হাওর অঞ্চলে আগাম বন্যার হাত থেকে ফসল রক্ষায় কৃষকেরা প্রতিবারের মতো এবারও ব্রি ২৮ জাতের বোরো ধান আবাদ করে। প্রায় ১৭,০০০ হেক্টর জমিতে বোনা ফসলের মধ্যে ১০,০০০ হেক্টর জমিতেই হানা দিয়েছে কোল্ড ইনজুরি, ফলে চিটা হয়ে গেছে ধান। সাধারণভাবে প্রতি ১০ শতক জমিতে ৬ থেকে ৭ মণ ধান হওয়ার কথা থাকলেও চিটার কারণে পাওয়া যাচ্ছে মাত্র ১ থেকে ১.৫ মণ। ফলে মাঠ থেকে ধান কেটে আনার খরচই উঠছে না কৃষকদের। কাটতাছি আমরা খেরের জন্য, ধান তো বলতে নাই, আমরা কি করব, অত কষ্ট করে করছি। সারা আওয়ারেই চুষা হয়ে গেছে, সবাই আমরা এক, আমরা কি করব, ওখান করবার কোনো আমরা পথ নাই। ধার দেনা করে ফসল আবাদ করে এখন এই পরিস্থিতিতে হাওড় অঞ্চলের কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। এই ক্ষেত্রে দানের কথা 50 মণ, এখন দানের 10 মণ। এই 10 মণ ধান দিয়ে আমরা কিছু হইতো না। কোনো জমি কাটাই যাবে না, কাটেও না, আর কাটলে পুষতো না। ৬০০ টাকা কাটা, বাগালুরে যদি কাটা ৮ মণ ধানও টিকতো না। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সহায়তা দেয়া হবে বলে জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। যে ধানটা কোল্ড ইনজুরিতে হয়ে গেছে, এটা আসলে ধান হওয়ার সম্ভাবনা খুব কম, এটা চিটেই হবে। যারা ক্ষতিগ্রস্ত তাদের তালিকা আমরা করে রাখবো, যে আমরা সরকার জানাবো, যদি সরকার সহযোগিতা করে আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা করার সুযোগ পাবো। জেলায় এবার ১,৮৪,০০০ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে বোরো ধান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।